আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন ভিডিও করার জন্য আমি কিন্তু এখানে একটা ছোট ব্যাটারি নিয়ে আসি অ্যান্ড একটা মাল্টিমিটার রয়েছে, একটা ভোল্টেজ মিটারও নিয়ে আসি যদি লাগে। আর আমাদের এই জায়গায় কিন্তু ছোটো আমরা যে দুটা বাদ দিয়ে দিয়েছিলাম আর কি, আমাদের আগে ছিল 12 ভোল্টের সেট আপ। এখন কিন্তু এই বড়গুলো সবগুলো কিন্তু 24 ভোল্টের সেট আপ করছি। আমার 220 ওয়াটের আমার এখানে 6টা প্যানেল রয়েছে 12 ভোল্টের, ওগুলো দুইটা দুইটা করে সিরিজ করে তারপরে প্যারালাল করে 24 ভোল্টের সিস্টেম করা হয়েছে। তো সেক্ষেত্রে এই দুইটা কিন্তু আলাদাভাবে বাদ রয়েছে। তো এই ট্যাপটা আমি এখন খুলবো, এখন আমরা চেক করব এর দুইটা দিয়ে। দুইটা কিন্তু দুই রকমের, এটা কিন্তু আপনার মনো 30 ওয়াটের, ওইটা কিন্তু আপনার পলি 20 ওয়াটের। ওকে, আমরা দেখব দুইটাই প্যারালালে কী পরিমাণে ইনপুট আউটপুট দিচ্ছে এই ব্যাটারিটাকে আমরা চেক করব, ভোল্টেজ দিয়ে মিটার দিয়ে সব কিছু চেক করার চেষ্টা করব। অ্যান্ড আমরা এটাও চেক করব যে প্যারালালে যদি না দিই, আমরা দুইটাকে যদি সিরিজ কানেকশন করি 12 ভোল্টটাকে যদি 24 ভোল্ট সেট আপ করি, সেক্ষেত্রে হয় কি না, ভোল্টেজ কীরকম আসে, অ্যাম্পিয়ার কীরকম আসে, যেহেতু দুইটাই কিন্তু আলাদা আলাদা ওয়াটের, 30 ওয়াট আবার 20 ওয়াট, ওইটা আবার পলি এটা আবার মনো, সেক্ষেত্রে কী পরিমাণে আউটপুটটা পাচ্ছি এবং এই 12 ভোল্টে দিলে কোনো প্রকার প্রবলেম হবে কি না, কী পরিমাণে অ্যাম্পিয়ার দিবে, প্যানেলে কী হবে, সব কিছু দেখার ট্রাই করবো। ফার্স্ট অফ অল আমরা এইটাকে খুলবো, যেহেতু এটাকে আমার বাদ রয়েছে, এদিকে আমার 24 ভোল্ট সিস্টেম রয়েছে, প্যানেলগুলো ময়লা পড়ছে অনেক, তো ওগুলো ক্লিন করতে লাগবে। যাই হোক, ওইটা আমাদের বিষয় না। এবং আপনাদেরকে আমি এই প্যানেলটা একটু স্পেসিফিকেশন দেখিয়ে দিই। আমাদের এইটা যেহেতু দেখা যাবে, স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে, আপনার স্পেসিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন 1.78 শর্ট সার্কিট, 2.2 ভোল্ট এমনি দিবে, 30 ওয়াটের প্যানেল অ্যান্ড 1.66 এম্পিয়ার আমাদের এমনি কারেন্ট দিবে। এটাই লেটস গো, এটা আমরা খুলে নিয়ে সাইডে নিয়ে আসি, যেহেতু এই জায়গায় একটু গাছের ছায়া রয়েছে আর রোদটাও কিন্তু অনেক হেভি রোদ রয়েছে একটা আজকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কী পরিমাণে অ্যাম্পিয়ার দিতে পারে। আমরা এখানে ফার্স্ট অফ অল এটা খুলবো, এটা যেহেতু আমাদের আলাদা সেট আপ 12 ভোল্টের আর ওগুলো 24 ভোল্টের, তো ওইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 6 তার দিয়ে গেছে। ওকে, আর এটা আমাদের এখানে আমরা এখন চেক করব, টেস্ট করে। এটা কিন্তু আমাদের কোনো এখন ইউজ হয় না, তো আমরা ইউজ করার জন্য আজকে আমি চাইলাম এখানে চেক করে আপনাদেরকেও দেখিয়ে দিই। সব কিছু নিয়ে আসছি, মিটার, এটা কিন্তু একটা ব্যাটারিটা যদিও পুরাতন টাইপের, 100% আপনার আউটপুট পাবেন না, ব্যাটারিটা নষ্টর মতোই, নষ্ট হয়ে যাবে কিছুদিন গেলেই আর কি। ওকে, তো আমাদের চেক করার জন্য প্রবলেম নেই, আমাদের চেক করতে পারবো রিল্যাক্সে। তো লেটস গো, আমি যেহেতু একাই মানুষ, সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। এগুলো আমি খুলে নিয়ে আসি ফার্স্ট অফ অল, ওই জায়গায় তারটা রয়েছে, ওইটা আমি প্যানেলটা এখানে নিয়ে আসি সাইডে, এবং এই তারটা এখানে নিয়ে আসি, আমরা দেখবো, চেক করব। ওকে, তো একাই মানুষ, ওই জন্য একটু কষ্ট হবে, আপনাদেরকে কষ্ট করে দেখতে লাগবে, এবং আপনারা যদি সাথে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আমরা যে 24 ভোল্টের সিস্টেমটা 12 ভোল্টে দিই, সেক্ষেত্রে কী পরিমাণে অ্যাম্পিয়ার আউটপুট হবে কি না, বা প্যানেলে কী পরিমাণে ক্ষতি হবে কিনা, আমরা সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। লেটস গো গাইস, আমি আগে ফার্স্ট অফ অল ওইটা খুলে বা এই তারটা খুলে আমরা এই জায়গায় নিয়ে আসছি। অলরাইট গাইস, তো আমি এটা খুলে নিয়ে চলে আসছি এবং এটা একটু সাইডে মুভ করে দিয়েছি। অ্যান্ড আমরা যেটা করবো, ফার্স্ট অফ অল হালকা হাত দিয়ে হালকা করে ক্লিন করে নিই, যেহেতু হালকা ময়লা রয়েছে, এটার জন্য যদি ডিস্টার্ব করে সেক্ষেত্রে যতটুকু পারা যায় আমরা হাত দিয়ে ক্লিন করে নিলাম। অনেক হিট রয়েছে, অনেক গরম, যদিও কাঁচের জিনিস, এগুলা অনেক হিট করতেছে। তো আমাদের মিনিমাম পরিষ্কার করা শেষ। অ্যান্ড আমরা এখন যেটা করব, ফার্স্ট অফ অল এইটা আমাদের 30 ওয়াটের প্যানেলের লাইন, অ্যান্ড এটা আমরা চেক করব। ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের 20 ওয়াটটার প্যানেলের সেট আপ লাইনটা। এখন আমরা ফার্স্ট অফ অল এগুলার ভোল্টেজগুলো যদি দেখতে পাচ্ছেন মেঘটা কিন্তু রোদলা হয়ে গেল। আমরা কিন্তু সব জায়গায় চেক করব। আমরা ফার্স্ট অফ অল ভোল্টেজটা চেক করি, যদিও আমি একা মানুষ, ক্যামেরা ধরতে লাগতেছে, আবার ভোল্টেজ দেখতে লাগতেছে। এটা আমি নিচে নিয়ে গেলাম, এটা কিন্তু 20 ওয়াটেরটা। হ্যাঁ, এখন কিন্তু ভোল্টেজ ডাউন বলতে ওয়েদারটা ডাউন, দেখেন রোদ কিন্তু কমে গেছে, রোদ কিন্তু নাই আগের মতো। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি এখানে বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছেন কোনো প্রকার ছায়া নেই ওরকম। যাই হোক, আমরা ভোল্টেজ দেখবো, ভোল্টেজ কিন্তু সেম থাকার কথা। এটা যেহেতু আমাদের আগের প্যানেল এবং ওইগুলো কিন্তু যদি পলি প্যানেল, আমি একটু মুভ করে নিচ্ছি, এটা পিছিয়ে নিলাম হাতে। এখন এর রোদ আবার কিন্তু চলে এসছে। তো আমাদের এখানে দেখি, আমাদের যদি এম্পিয়ার সিলেক্ট করে রয়েছে, আমরা এম্পিয়ারটা দেখবো শর্ট সার্কিটে আমাদের কী পরিমাণে এম্পিয়ার দেয়। এখানে ভোল্টেজ সিলেক্ট করে নিলাম, অ্যান্ড আমাদের ভোল্টেজটা যদি দেখি, আমাদের 17 ভোল্টের মতো দিচ্ছে। ওকে, এই যে পলিটা রয়েছে বা 20 ওয়াটের, এটা কিন্তু আমাদের 17 ভোল্টেজের মতো দিচ্ছে, এবং এটার এম্পিয়ারটাও আমরা দেখে নিই একই চান্সে। ওকে, 17 ভোল্ট। এখন আমরা এম্পিয়ারটা দেখব, এখানে আমি এম্পিয়ার সিলেক্ট করতেছি, অ্যান্ড এম্পিয়ার সিলেক্ট করে ডান, এবং আমরা এই জায়গায় শর্ট সার্কিট করতেছি। এটা কিন্তু 20 এম্পিয়ারটা, 20 এম্পিয়ার বলতে 1.1, ভালোই দিচ্ছে একটা আউটপুট শর্ট সার্কিটে। ওকে, এটা কিন্তু 20 ওয়াটের প্যানেলটা দেখতে পাচ্ছেন, 1.1। এটা কিন্তু এই যে 20 ওয়াটের এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা আসছে, এটা শর্ট সার্কিট আপনার 1.134। এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট এম্পিয়ার, আর ভোল্টেজ হচ্ছে আপনার 17-র মতো। এখন আমরা 30 ওয়াটেরটা চেক করব।
সেম জায়গায় আমরা 30 ওয়াটেরটা নিয়ে আসি, 20 ওয়াটেরটা সাইডে রাখি। ফার্স্ট অফ অল আমরা ভোল্টেজটা চেক করে নিই, ভোল্টেজ। অ্যান্ড এই জায়গায় আমরা এটাকে হালকা করে পেঁচিয়ে দিই, যেহেতু আমি একাই রয়েছি সেক্ষেত্রে আমাদের এইভাবে করতে লাগবে। অ্যান্ড তারপরটা আমরা এই জায়গায় শর্ট করব। এইটার আপনার হচ্ছে 19, ওকে 19.39 রোধ কিন্তু রয়েছে মোটামুটি ভালোই। এটা ভোল্টেজ আপনার হচ্ছে 19.36। অ্যান্ড আপনার এটা শর্ট সার্কিট কারেন্টটা দেখে নিই আমরা। শর্ট সার্কিট দিয়ে এই জায়গায় অ্যাম্পিয়ার দিব 10 অ্যাম্পিয়ার। অ্যান্ড তারপরে আমরা শর্ট সার্কিট করতেছি, দেখতে পাচ্ছেন 1.38। খুব বেশি একটা পার্থক্য নেই 20 ওয়াট আর হচ্ছে আপনার 30 ওয়াটের মধ্যে, 1.38। ওকে, তো আমাদের এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট, আমরা কিন্তু কারেন্টটাও পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাটারির মধ্যে আমরা ডিরেক্টলি দিয়ে দেখব কী পরিমাণ অ্যাম্পিয়ারটা তারা ডিসচার্জ করে বা দেয়। ফার্স্ট অফ অল ব্যাটারির যে ভোল্টেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে ব্যাটারির ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 20 ভোল্ট দিয়ে এখান থেকে মুভ করে নিলাম। অ্যান্ড এই জায়গায় আমি আপনাদের ব্যাটারি ভোল্টেজ যে কোনো এক টাকা দিলে হবে, এটা মাইনাস প্লাস অত মিটার নাই। ওকে, তো আমি এই জায়গায় হালকা ধরতেছি। অ্যান্ড আপনার জাস্ট ব্যাটারি ভোল্টেজটা দেখেন যে 12.47। ওকে, ব্যাটারি ভোল্টেজ তো 12.47 ব্যাটারি ভোল্টেজ। এখন আমরা ব্যাটারি অ্যাম্পিয়ারটা দেখবো যে কী পরিমাণ অ্যাম্পিয়ার দেয়। ফার্স্ট অফ অল আমরা কী করব, দুটাকে আমরা একসাথে করে নিই, মানে প্যারালাল করে নিই, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে আমাদের ব্যাটারিতে কী পরিমাণে আউটপুট বা চিয়া দেয়, চার্জিং দেয় বা ভোল্টেজটা কীরকম থাকে তখন। ওকে, তো আমি এটা একটু সেট করতেছি দুইটা এক জায়গায়, তারপর আপনাদেরকে ভোল্টেজ এবং সব কিছু দেখানো ট্রাই করতেছি। অলরাইট, তো আমরা এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, মানে প্যারালাল করে দিলাম। এটাতে আমাদের ভোল্টেজটা সেমই থাকবে বাট অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে। তো আমরা ভোল্টেজটা তাও একবার দেখে নিই, যদিও আমাদের এটা 17 ভোল্ট ছিল, একটাতে 19 ভোল্ট ছিল, এখানে মেবি 19 ভোল্ট থাকার কথা। আমরা এই জায়গায় দেখব, এই জায়গায় আপনার মিটার দিকে লক্ষ্য করবেন। আমি একাই তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে মেবি। দেখতে পাচ্ছেন 18.95, প্রায় 19 ভোল্টের মতো। ওকে, এখানে আমি কিন্তু দিয়েছি, এই জায়গায় দুইটাই কিন্তু একসাথে রয়েছে। এখন অ্যাম্পিয়ারটা যদি আমরা শর্ট সার্কিট করে দেখি দুইটা দিয়ে একসাথে, সেক্ষেত্রে কী পরিমাণ আসে শর্ট সার্কিট কারেন্ট এটা আমাদের জানা হয়ে যাবে। যে দুইটা একসাথে আমাদের সেক্ষেত্রে ভোল্টেজ তো বাড়বে না, অ্যাম্পিয়ার আমাদের এই জায়গায় বাড়বে। তো অ্যাম্পিয়ারটার জন্য আমরা সিম্পলি একটা আগে পেঁচিয়ে নিচ্ছি হালকা করে, কারণ অ্যাম্পিয়ার যদি আপনাদেরকে ভালো করে বোঝাতে লাগবে বা দেখাতে লাগবে। আপনাদের মধ্যে অনেকের আগ্রহ থাকে এই জিনিসগুলো দেখার। রোদ কিন্তু মোটামুটি রয়েছে, ভালোই রয়েছে, দুইটার প্যানেলের মধ্যে পর্যাপ্ত রোদ রয়েছে। এখন আমরা অ্যাম্পিয়ারটা দেখবো, এই জায়গায় অ্যাম্পিয়ার সিলেক্ট করে রাখছি। অ্যান্ড আমাদের এই জায়গায় কানেকশনটাগুলো দেখে নেন, আমরা অ্যাম্পিয়ার শর্ট করতেছি, দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার 2.21। ওকে, এটা কিন্তু শর্ট সার্কিট অ্যাম্পিয়ার বর্তমানে 2.21, এটা কিন্তু শর্ট সার্কিট অ্যাম্পিয়ার। এখন আমরা যদি দেখি সেম জিনিসটা আমাদের চার্জিংয়ের জন্য কি পরিমাণে অ্যাম্পিয়ার লাগে। ওকে, তো সিম্পলি চার্জিং করার জন্য এটা কিন্তু 12 ভোল্টের রয়েছে, 12 ভোল্টের সিস্টেম আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই জায়গায় যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের চার্জিংটা কিন্তু যাবে এবং আপনারা দেখতে পাবো। আমি এই জায়গায় দিয়ে দিয়েছি একটা, এটা মিটার দিয়ে আমরা এই পাশ থেকে ঘুরে আমরা চার্জিং অ্যাম্পিয়ারটা চেক করব। এখন দেখতে পাচ্ছেন 1.67 অ্যাম্পিয়ার হারে পার আওয়ার হারে মানে চার্জ করতেছে এখন রাইট নাও। রোদ রয়েছে মোটামুটি, খুব বেশি একটা রয়েছে তা না, কিন্তু ওইদিকে কিন্তু মেঘলা রয়েছে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। এদিকে আবার রয়েছে রোদ বা এখানেও পড়তেছে, বাট রোদের অত বেশি পাওয়ার নেই। মেবি পাওয়ার থাকলে এটা 2 অ্যাম্পিয়ার আপ করবে এরকম মনে হচ্ছে আমার। অ্যান্ড আমাদের এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 12 ভোল্ট সিস্টেমে আপনাদের 1.6 অ্যাম্পিয়ারে চার্জ করতেছে। ওকে, এখন আমরা যদি এটা সিম্পলি 24 ভোল্ট সিস্টেম করি সেক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাম্পিয়ারটা কি বাড়বে, বা আমরা এটা যদি 24 ভোল্টে করি সেক্ষেত্রে কিনা আমাদের কাজ করবে কিনা পর্যাপ্ত, নাকি প্যানেলে ক্ষতি হবে না ব্যাটারি ক্ষতি হবে, আগে আমরা সেট করি, তারপরে কিন্তু আপনারা মানে বলতেছি আমি বাকি বিষয়টা। ওকে, এটা আমি সিরিজে করতেছি, এখন প্যারালাল রয়েছে, এটা আমি সিরিজে করতেছি। সিরিজ কীভাবে করবেন আপনাদেরকে তাও বুঝিয়ে দিব। এখানে আপনাদের একটা প্যানেলের পজিটিভ একটা নেগেটিভ থাকবে, আর বাকি যে পজিটিভ নেগেটিভ থাকবে ওইটা থেকে 24 ভোল্ট আউটপুট হবে। ওকে, তো আমি এখানে করে নিচ্ছি আগে। অলরাইট গাইস, তো এখানে দেখতে পাচ্ছি আমি সিরিজ করে নিয়েছি, মানে একটা প্যানেলের পজিটিভ আর একটা প্যানেলের নেগেটিভই শর্ট করছি। অ্যান্ড এখানে আমাদের মানে পজিটিভ আর নেগেটিভ কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে কিন্তু ভোল্টেজটা আমাদের বৃদ্ধি পাবে, আপনাদেরকে ভোল্টেজ আমি চেক করে দেখাই। ফার্স্ট অফ অল এই যে ভোল্টেজ আমি দিলাম 20 ভোল্ট, এখান থেকে ভোল্টেজে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড আপনাদের এখানে আমি একটা পেঁচিয়ে নিচ্ছি একটা তারের দিকে, আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, যেন আপনাদের ভুল কোনো কিছু না ভাবেন। আর এই যে আমার এটা তার কিন্তু আলাদা, এটা ভাবার প্রয়োজন নেই, এটা মিটারের তারটা শুধু।
ওকে, আমি এরকম সেট করছি, একটা বেশি রাখছি। তো এখানে দেখতে পাবেন ভোল্টেজটা আমাদের কী পরিমাণ হয়। এখন ভোল্টেজ কিন্তু 20 আপ হয়ে গেছে, তার মানে আমাদের এই জায়গায় 200তে সিলেক্ট করতে লাগবে। দেখতে পাচ্ছেন 35-36 ভোল্ট আমাদের এই দুইটা প্যানেল থেকে কিন্তু 35-36 ভোল্ট দেখাচ্ছে আমাদের। বাট আমরা যে অ্যাম্পিয়ারটা চেক করি এখন রাইট নাও, আমরা অ্যাম্পিয়ারের জন্য আমরা সিম্পলি এটাতে উপরে অ্যাম্পিয়ার সকেটে দিব, অ্যান্ড আমরা এই জায়গায় সিম্পলি কী করব, এই জায়গায় আমরা দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমরা অ্যাম্পিয়ারটা চেক করব। দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ারের মতো বা 1 অ্যাম্পিয়ারে একটু আপ বা এইরকমই কিন্তু শর্ট সার্কিট কারেন্ট দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার হয়ে গেল। এটা কিন্তু আমাদের 2 অ্যাম্পিয়ার, এমনি কিন্তু আমাদের 1 অ্যাম্পিয়ার 24 ভোল্টের শর্ট সার্কিট কারেন্ট দেখাচ্ছে। এবং এইভাবে যদি আপনারা করেন সিরিজ করলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে আপনাদের যে ছোট বড় প্যানেল একসাথে সিরিজ করেন, যদিও এটা করাটা ঠিক না, বাট ছোট বড় প্যানেল যদি করেন সেক্ষেত্রে আপনার ছোট প্যানেলটা সর্বোচ্চ যতটুকু আউটপুট দিবে, আপনার বড় প্যানেলটা আপনার যতই আউটপুট দেখ না কেন ওই ছোটোটার দ্বিগুণ আপনি মানে আউটপুট পাবেন আর কি। ওইটার যতটুকু আউটপুট দিবে দ্বিগুণ পাবেন, কারণ এটাও তখন অতটুকুই দিবে, যদিও বড় এটা, কিন্তু শেষ ক্ষেত্রে আর বড়টার কাজ লাগবে না, ওইটা যতটুকু দিবে ওইটাই কিন্তু আপনাদের দ্বিগুণ দিবে, মানে এটা মানে সেমভাবে এটাই নিবে, আর ওইটার ভিতর দিয়ে বেশিভাবে পাস করবে না অ্যাম্পিয়ারটা। তো আমরা যে সিম্পলি এখন এইভাবে চার্জ করে দেখি, যদিও এটা কিন্তু করা ঠিক না, কারণ এখানে আমার কোনো কন্ট্রোলার নেই। যদি আমরা জাস্ট চেকের জন্য আমরা দিব ওই জায়গায়, আমরা নেগেটিভটা নিচ্ছি, তার মানে এটা আমাদের নেগেটিভ, এটা আমরা পজিটিভে দিয়ে দিচ্ছি এখানে সিম্পলি দেখার জন্য। এটা যদিও ঠিক না, যেহেতু অনেক ভোল্টেজ রয়েছে, তাও দেখার জন্য আমরা দেখব যে অ্যাম্পিয়ারটা কী পরিমাণে হারে দেয়। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারও আপনার 1.32 দিচ্ছে, মানে অ্যাম্পিয়ারে অত বেশি পার্থক্য নেই বা তারতম্য নেই। বাট আপনাদের এরকম করে প্যানেলের একটু ক্ষতি হবে, কারণ যেহেতু 24 ভোল্ট সিস্টেমের প্যানেল আপনি 12 ভোল্টে দিবেন, সেক্ষেত্রে আপনার প্যানেলগুলোর উপরে অনেক কিন্তু প্রেশার পড়তেছে, ওদের কিন্তু ভোল্টেজটা কমাইতে লাগতেছে। ওকে, মানে এক একটার প্যানেলে আপনার 6 থেকে 7 ভোল্ট করে এখন বর্তমানে রয়েছে, যদিও এক একটা প্যানেলটা আপনার তার দ্বিগুণ থাকার দরকার, 12 থেকে 14 ভোল্ট থাকে, যদিও এমনি 20 ভোল্ট থাকে, বাট আপনার কারেন্ট দিলে 12 থেকে 14 ভোল্ট নিয়ে আসে, এখন কিন্তু 7 ভোল্টে নিয়ে আসে প্রত্যেকটা প্যানেল। এই প্যানেলের ক্ষতি, বাট অ্যাম্পিয়ার কিন্তু আপনার দিচ্ছে কিন্তু 1.33 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড আমরা যদি এই অবস্থায় যদি আমরা ভোল্টেজটাও চেক করি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে লাগবে 1.53 ওকে 56 অ্যাম্পিয়ার হারে চার্জ হচ্ছে। আমরা এখন ভোল্টেজটা চেক করব। ভোল্টেজ চেক করার জন্য আমরা সিম্পলি জায়গায় দিলাম, অ্যান্ড এই জিনিসটা আমরা এখানে কি করলাম, এটা পজিটিভে দিচ্ছি, এটা নেগেটিভে দিব, এটা এই জায়গায় দিলাম, অ্যান্ড আমরা ভোল্টেজটা চেক করবো আর কি এই সময়, যদিও চার্জ হচ্ছে, যদিও আমার ব্যাটারিটা অত বেশি ভালো না, আমি আগেও বলছি। এখন রোদও কমে গেল আপনার। ভোল্টেজটা যদি দেখি আমরা চার্জ অবস্থায়, সরি অ্যাম্পিয়ার এখানে সিলেক্ট করা রয়েছে এখনও, ওই জন্য দেখাচ্ছে না। ওকে, কমপ্লিটেড। অ্যান্ড আমরা এই জায়গায় রোদ কিন্তু হালকা চলে আসছে, অ্যান্ড আমাদের কিন্তু ব্যাটারি কিন্তু মানে প্যানেল কিন্তু 34 থেকে 35 ভোল্ট আপ করতেছে, মানে 24 ভোল্টের সিস্টেম রয়েছে। আমরা এই জায়গায় ব্যাটারিতে কানেকশন দিচ্ছি, আমরা জাস্ট ব্যাটারির ভোল্টেজটা দেখবো যে কী পরিমাণে ভোল্টেজ আসে। ওকে, লেটস গো। দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ বর্তমানে রয়েছে 12 থেকে আবার কমে গেল, রোডটা যেহেতু কমে গেলো ব্যাটারি ভোল্টেজও কমে গেল 12.76। বাট কিন্তু প্যানেল ভোল্টেজ কিন্তু এখনও কিন্তু অনেক রয়েছে, কারণ যেহেতু আমাদের এটা সিরিজ করা রয়েছে, প্যারালাল না। বাট অ্যাম্পিয়ারে অত বেশি পার্থক্য দেখবেন না, বাট এইভাবে যদি চার্জ দেন সেক্ষেত্রে আপনাদের প্যানেল এর একটু প্রবলেম হবে। ওকে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্যানেলের একটু ক্ষতি হচ্ছে, মানে এটা আপনি মানে এখনই সাথে সাথে বুঝতে পারবেন না, এটা লং টাইমে গিয়ে আপনি বুঝতে পারবেন। যেহেতু 12 ভোল্টের প্যানেল, সেক্ষেত্রে 12 ভোল্ট মিনিমাম রাখতেই লাগবে। এইগুলো আপনি 24 ভোল্ট করে আপনার 12 ভোল্টের অর্ধেক করে রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এরকম 2টা ব্যাটারি সেট করতে লাগবে। ওকে, আপনাদের মানে যেটা দেখানোর বিষয় ছিল আমার, সেটা হচ্ছে আপনি কম বেশি প্যানেলও কিন্তু করতে পারবেন। আপনার যদি মানে 24 ভোল্টের সেট আপ হয়, আপনার যদি প্যানেল যদি দুই কোয়ালিটির থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে সিরিজ করতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনার যে ছোটো প্যানেলটা থাকবে ওইটা দ্বিগুণ আউটপুট পাবেন, বড় প্যানেলটা আপনার যতই বড় হোক অতটা ওয়াট আপনারা পাবেন না। ছোটো প্যানেলটা যদি থাকে আপনার 20 ওয়াটের, এটা 20 ওয়াটেরই পাবেন, আর 30 ওয়াট হয়ে লাভ নেই। ওকে, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। তো আশা হচ্ছে বুঝতে পেরেছেন, অনেক কিছু মানে দেখানোর ট্রাই করলাম। এই জিনিসগুলো আসলে আমাদের মতো যারা রয়েছেন, আমার মতো ইলেকট্রিক নিয়ে ভালো লাগে, তাদের কিন্তু এমনি দেখতেই ভালো লাগবে। ওকে, আরও যদি আপনারা জানতে পারেন অনেক কিছুই এই ধরনের বিষয়গুলো দেখলে, বা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রেও জানতে পারেন। এই জিনিসগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে সেট আপ করা, সম্পূর্ণ আমি নিজেই করছি। এখানে দেখতে পাচ্ছেন প্যানেল রয়েছে মোট 6টা।
ওকে, সবগুলো 12 ভোল্টের প্যানেল। এই দুইটি আপনাদের প্যারালাল মানে সিরিজ করা রয়েছে, তারপরে এগুলোর সাথে আবার সিরিজ করা রয়েছে, আবার সিরিজ, এরকম করে 3টায় সিরিজ করা রয়েছে 24 ভোল্ট। দেন আবার এগুলো প্যারালাল করে এই ওয়্যারে 6RM জাহাজের পুরাতন ওয়্যারের মাধ্যমে আমাদের নিচে কিন্তু আইপিএসে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই জায়গায় কিন্তু বড় বড় ব্যাটারি এবং আইপিএস রয়েছে। ওকে, তো সব কিছু রয়েছে এই জায়গায়। আমি আজকে বিষয়টা ওইটা না, বিষয়টা এইটাই দেখানোর ট্রাই করলাম। তো আপনারা চাইলে করতে পারেন এরকম করে, আপনাদের মানে প্যানেল থাকলে, এরকম যদি ছোটো ছোটো প্যানেল থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। না হলে আপনি যে পর্যাপ্ত এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু 50 মানে ওয়াটের রয়েছে, বাট আপনি ফুললি যদি করেন তাও কিন্তু আপনি 50 ওয়াট পাবেন না। ওকে, যত রোদ আসুক আউটপুট আপনি 50 ওয়াট পাবেন না। বা আপনি যদি প্যারালাল থেকে সিরিজ করেন সেক্ষেত্রে ছোটোটা যেটা রয়েছে ওইটাই কাজ করবে, আপনার বড়টার মতো কাজ করবে না। আপনি যে জায়গায় এমপিপিটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি চাইলে 24 ভোল্ট করেও কিন্তু 12 ভোল্টের সিস্টেম ইউজ করতে পারবেন। আর আপনার যে 12 ভোল্টের সিস্টেম হয় সেক্ষেত্রে তো আর প্রবলেম নেই। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকসে। তো তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।